বিয়ের পরে মেয়েদের কোনো অলসতা থাকতে নেই, কারণ যখন যে কাজ আসবে সেই কাজটা তখন গুছিয়ে রাখলে নিজেরই মনে হয় উপকার হয়। রাত বাজে প্রায় 10:30, আমার এত ক্লান্ত আর ঘুম পাচ্ছিল, কিন্তু তারপরেও এই কাজটা গুছিয়ে রাখলে পরবর্তীতে আমারই উপকার হবে। কারণ এই বড় বোতলটা যদি আমি এখন ডিপে রেখে দিই, পরবর্তীতে এটাকে গোলাতে হবে, আবার বোতল ধুয়ে ভরতে হবে। আর সবসময় আমি বোতলগুলো ধুয়ে রাখি, কারণ প্রতি মাসেই যেহেতু দুধ আনা হয়, ঘরে ছোট বাচ্চা আছে তাদের জন্য। আর আমার ঘরে তো প্রতি বছরে সারা বছরে আমরা কোক খাই না, যখন প্রয়োজন তখন। আর পানি যেহেতু ফিল্টার থেকে খাওয়া হয়, বোতলগুলো সবসময় আমি দুধ ভরার আগে গরম করে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিই, এতে দুধের কোনো প্রবলেম হয় না। আগে জাল দিয়ে রাখতাম, কিন্তু পরবর্তীতে অনেক ঝামেলা, তাই এখন কাঁচা দুধগুলোই বোতলে ভরে রাখতে হয়। আর আমাদের যেহেতু বাসায় এনে দিয়ে যায়, সকাল বা রাত নেই, যখনই বলি তখনই পার্সেল করে দিয়ে যায়। আমরা এক জায়গা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসি, তাই কোনো সমস্যা না। আজকে রাতের বেলা নিয়ে আসছে, তাই এগুলোকে গুছিয়ে রাখতে হবে। আর এতটুকু নিয়ে নিলাম বাচ্চার জন্য, এখন জাল দিয়ে বাচ্চাকে খেতে দিব। তো আজকে যেহেতু বাইরে গিয়েছিলাম, তাই অনেক ক্লান্ত মনে হচ্ছে বা ক্লান্ত লাগছে। অনেক দিন যাবৎ বাইরে যাওয়া হয় না। ননদ বলতেছে চলো ভাবি দুজনে যাই, তোমাকে আজকে খাওয়াবো। তো এই ননদ ভাবি মিলে চলে গেলাম। আর যেহেতু আমারও একটু কাজ ছিল, বাজার করতে হবে, তো রাতের বেলা আমরা ননদ ভাবি প্রায়ই চলে যাই আমাদের একটা পছন্দের জায়গায়, সেটা হলো ফেমাস লক্ষ্মী বাজার। আর এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে গেলে আপনি সব কিছুই পেয়ে যাবেন। তো আমরা চলে আসছি ভিক্টোরি পার্কে। এখানে ঢুকতেই ফুলের মেলা বসেছে। আর ফুল দেখে তো আমার ননদ বলছে আমাকে ফুল দেওয়ার মতো কেউ নেই, আর আমি বলছি আমার থেকেও নেই। ব্যস্ততার মাঝে যেন ফুলের ভালোবাসা, আর এখন আর সেই দিনগুলো। কিছুক্ষণ পার্কের ভিতর থেকে চলে আসলাম বাইরে, এখন খাওয়া দাওয়ার পালা। আর এই জায়গায় এমন কোনো দোকান নেই যে আমরা ননদভাবে কোনো খাবার ট্রাই করি। যখনই আসি যে কোনো একটা দোকান থেকে হলে কিছু একটা খাবার ট্রাই করে যায়। আর এখানে খাবারের ভিতরে আজকের খাবারটা একটু বেস্ট ছিল আমার কাছে মনে হয়, ছিল হালিম। অনেকদিন পর হালিম খেলাম, ননদ বলতেছে হালিম খাবে, তো হালিমটা ট্রাই করলাম, দেখলাম খুবই ভালো। তার সাথে এই জায়গাটা দেখেন এমন একটা জনবহুল জায়গা, মানে এই জায়গাটার ভিতরে হসপিটাল, মার্কেট, কাঁচা বাজার, আপনার স্ট্রিট ফুড, তারপরে পার্ক, কেনাকাটার জন্য ছোটোখাটো স্ট্রিট মার্কেট আছে, তারপরে বাটা শোরুম আছে, হসপিটাল, আপনি সব ধরনের এখানে পেয়ে যাবেন একসাথে। মানে গরিবের বন্ধু, মধ্যবিত্ত মানুষের জন্য পারফেক্ট জায়গা। তারপরে নিয়ে নিলাম একটা নাগা মোমোটা এত টেস্ট ছিল, মানে অনেক দিন পর একটা ভালো মোমো খেলাম। আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু কখনো পারফেক্ট মোমো পাইনি। তো আজকে ননদ ভাবি খুশি মতো ধরতে গেলে 2 প্লেটের মতো মোমো খেয়ে ফেলছে। আর ননদকে বলতেছি তুই কি খাওয়াইছিস, আরও ভালো খাওয়াবি না। আর আমি খাওয়া দাওয়া শেষ করে কিছু কেনাকাটার জন্য চলে গেলাম, তো সেখানে কাঁচা বাজার। আর আসার পথে আমার এই ছোট্ট রান্নাঘরটার জন্য আমি কিছু একটা নিয়ে আসছি, চোখে দেখে খুব ভালো লেগেছে। ভাবলাম কমের ভিতরে একটা সুন্দর কিছু পেয়েছি, জানি না সুন্দর কিনা, কিন্তু আমার দরকার ছিল, তাই আমি এটা ঘরে উঠায় নিয়ে আসছি। আমি যেহেতু টুকটাক ভিডিও করি, ভাবলাম আমার রান্নাঘরটাকে একটু সুন্দর করার জন্য আমি একটু ফুল লাগিয়ে দেখি কেমন লাগে। তারপরে এই ফুলগুলোকে রান্নাঘরটার জন্য নিয়ে আসছি। এই ফুলটা দেখে তো আমার ছেলে বলতেছে মা এই ফুলটা তো খুব সুন্দর হয়েছে, কমের ভিতরে খুব ভালো একটা ফুল, মানে বোঝা যায় না অরিজিনাল নাকি প্লাস্টিক। আমার কাছে খুব ভালো লাগছে। অন্য ফুল তো দেখেছি, কিন্তু এই ফুলটা একটু আনকমন লাগছে। এটাকে কি বলে, ফুল তো নিয়ে আসছি, কিন্তু জবের মুখে তো এখনো পড়ে নেই। জামাই যখন দেখবে টাকা দিয়ে এগুলোকে কিনে নিয়ে আসছে, নিশ্চিত আমার সাথে ঝগড়া করবে, বলবে তোমার কি খায়ালে কোনো কাজ নেই, তুমি কি এগুলো নিয়ে আসছো, তাও রান্নাঘরে রাখার জন্য। তো অবশেষে লুকায় টুকায় আমি একটু ভিডিও করার জন্য রাখছি, আবার এগুলোকে খুলে আবার সুন্দর করে অন্য জায়গায় নিয়ে রেখে দেবো, কারণ হাজব্যান্ড এগুলো দেখলে আমার সাথে চিলাচিলি করবে। অলরেডি রান্নাঘর থাকলে কিন্তু রান্নাঘর সুন্দরের পাশাপাশি নোংরা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।